হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি আফ্রিকার ঘন জঙ্গলে। চারপাশে শুধু গাছ আর অজানা শব্দ। আজকে আমরা খুঁজে বের করব এখানে লুকিয়ে থাকা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর রহস্য। তো চলুন, যেহেতু আমি ভয়ঙ্কর জঙ্গলে আছি তার জন্য আমার কাছে কিছু হাতিয়ার দরকার। আমি নিজেকে বাঁচার জন্য আমার কাছে কিছু হাতিয়ার সংরক্ষণ করতে হবে, যাতে আমাকে কোনো পশু আক্রমণ করতে না পারে। আমার মনে হচ্ছে এটা আমাকে সাহায্য করতে পারবে, তাই আমি এটাকে সংরক্ষণ করে নিলাম। আমার হাতিয়ার সংরক্ষণ করা শেষ। আমি এখন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। এটা অনেক ভয়ঙ্কর জঙ্গল, তাই সাবধানে সামনের দিকে এগোতে হবে, না হলে ভয়ঙ্কর প্রাণীর হাতে আমি শিকার হতে পারি। আমি কিছু পেয়েছি। আসলে এই ফলটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু হবে। এটা শুধু আফ্রিকার জঙ্গলেই পাওয়া যায়। এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন থাকে এবং এটা খেলে যৌবনে টকবক টকবক করে। এটা খেলে মনে চাই নতুন করে আরেকটা বিয়ে করি। আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, তাই সকালের নাস্তাটা আমি এটা দিয়েই করে নিলাম। আমি আবার আমার গন্তব্যস্থলে রওনা দিলাম। এই জায়গাটা অনেক ভয়ানক, তার জন্য আমাকে অনেক চিপাচাপার ভিতর দিয়ে যেতে হচ্ছে। আমি একটি উঁচু পাহাড়ে চলে এসেছি, যে হচ্ছে আফ্রিকার বিখ্যাত বড় এই পাহাড়। পাহাড়ের উপরে উঠলে মনে হচ্ছে পুরো পৃথিবীটা দেখা যাবে। আমি একটি ছোট জঙ্গলের দ্বীপ দেখতে পাচ্ছি, যেখানে কিছু হিংস্র প্রাণীর আওয়াজ শুনতে পাচ্ছি। আমি পাহাড় থেকে নেমে এখন দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি দ্বীপটার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি ভয়ঙ্কর হিংস্র প্রাণীর আওয়াজগুলো শুনতে পাচ্ছি, তার জন্য আমি মাটির সাথে মিশে যেতে হবে, না হলে আমাকে যদি দেখে আমাকে খেয়ে ফেলতে পারে। তার জন্য আমি সতর্কতার সহিত মাটির সাথে মিশে যেতে হবে। আমার মাথার উপরে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস, তার জন্য আমার কিছু পানি খেতে হবে। আমি ব্যাগে করে আমি পানি নিয়ে এসেছি, তার জন্য আমি এখন পানিগুলো খাবো। আমার কাছে এখন অনেকটাই স্বস্তিকর লাগছে, কারণ পানিটা অনেক সুস্বাদু ছিল। আমি আসার সময় আমি জঙ্গল থেকে এই পানিগুলো নিয়ে এসেছি। আমি আবার মাটির সাথে মিশে যেতে শুরু করলাম। প্রায় আমি কাছাকাছি চলে এসেছি। আমি একটি হিংস্র প্রাণী দেখতে পাচ্ছি। এটা প্রচুর পরিমাণ ভয়ঙ্কর। এটা আমাকে মনে হয় দেখে ফেলেছে, তাই আমাকে সাবধানের সহিত সামনে এগোতে হবে, না হলে আমাকে খেয়ে ফেলতে পারে। আমি এখন এই ভয়ঙ্কর প্রাণীটাকে ধরার জন্য চেষ্টা করব। আমি প্রায় হিংস্র প্রাণীটাকে ধরে ফেলেছি। এখন এটাকে আমি সাবধানের সহিত ধরে রাখবো, না হলে কিন্তু আমাকে কামড় দিতে পারে। এই প্রাণীটা এতটাই ভয়ঙ্কর যে এই প্রাণীটা যদি মানুষকে একবার কামড় দেয় তাহলে তার বংশকে ধ্বংস করে দিতে পারে। আমার কাছে কিছু অস্ত্র থাকার কারণে এই প্রাণীটা আমার কিছুই করতে পারে নাই। আমি প্রায় অনেকটাই সেফ ছিলাম। এই প্রাণীটার প্রায় অনেকগুলো দাঁত আছে। এই দাঁতগুলো দিয়ে যদি মানুষকে একটাবার কামড় দেয় তাহলে তার লগালগ মৃত্যু হবে, এটাই গ্যারান্টি। আমি আজকে রাত্রে এই জায়গাটাই থাকবো। যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, তার জন্য আমাকে এইখানেই থাকতে হবে। গাছের উপরে আমাকে কিছু কাঠ সংগ্রহ করতে নিতে হবে এই গাছের উপরে পাখির বাসার মতো থাকার জন্য। তো আমি কিছু এই জঙ্গলটা ঘুরে দেখলাম, দেখতে পাচ্ছি সামনে কিছু পাওয়া যাবে মনে হচ্ছে। এই লেরখেরের মধ্যে দিয়ে আমাকে অনেক কষ্ট করে যেতে হবে, না হলে কিন্তু আমাকে হিংস্র প্রাণী দেখলে আমাকে খেয়ে ফেলতে পারে। তার জন্য আমি অনেকটাই সাবধানের সহিত সামনের দিকে এগোতে যাচ্ছি। আমি মনে হচ্ছে একটি লতা দেখতে পাচ্ছি। এটা হলো আফ্রিকার একটি বিখ্যাত লতা। এটা দিয়ে অনেক কাজে আমি লাগাতে পারবো, তার জন্য আমি এই লতাটাকে সংগ্রহ করে নিলাম। আমাকে কিছু পোকা কামড় দিয়েছে।
প্রচুর পরিমাণ বিষ এই পোকাগুলোর। আমার পাগুলো, আমি এই গাছটাতে আর থাকবো না, তার জন্য আমি নতুন আরেকটা গাছের সন্ধানে নেমে গেলাম। আমি প্রায় নতুন আরেকটা গাছের সন্ধান পেয়ে গেলাম। আমার মনে হচ্ছে এই গাছটার পেয়ে আমি রাতে থাকতে পারবো, তার জন্য আমি উঠে গেলাম। প্রায় পাখির বাসার মতোই আমি এখানে থাকতে পারবো। আগের গাছটার চাইতেও এই গাছটা অনেকটাই ভালো, তার জন্য আমি আজকের রাতটা এই গাছটার উপরেই কাটাতে চাই। আমি আমার পাখির বাসা বাঁধার জন্য কাজ শুরু করে দিলাম। আমার কাজটা করতে প্রায় কিছুক্ষণ সময় লাগলো। আমি এই গাছটার উপরে রিল্যাক্সে কাটাতে পারি। এটা অনেক শান্তিকর জায়গা, এখানে থাকতে পুরোই আমি সেফ মতো থাকতে পারবো আজকে রাতটা। ধন্যবাদ। আগামী পর্বের জন্য ওয়েট করুন।